মা মিডিয়া টেক চ্যানেলে সকলকে স্বাগত। আর আমি সোমেন্দু গোড়ায় চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার শালতোড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে। এই যে দেখছেন শ্মশান কালী মাতার মন্দির, এটা যে শালতোড়া ড্যাম রয়েছে তার পাশেই কিন্তু অবস্থিত। তো চলুন আমি আপনাদের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার শালতোড়ায় ঘোড়াদড়া শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দিরে। আর এই যে দেখছেন শ্রী শ্রী শ্মশান কালী মাতার যে মন্দিরের যে বাইরে প্রাকৃতিক পরিবেশটা, সত্যি আমি এখানে আসার পর আমার মনটা কিন্তু এই যে প্রাকৃতিক যে পরিবেশটা দেখার পর আমার মন কিন্তু মুগ্ধ হয়ে গেল এবং সত্যি খুব সুন্দর এবং অপূর্ব এক কথায়, এবং খুব ভালো লাগছে এই যে একটা ভালো পরিবেশে এসেছি। এবং এখানে যে মায়ের মন্দির, তাতে সত্যি আমার মনটা অনেক শান্ত হয়ে গেল। আর এই যে দেখছেন এটা যে ঘোড়াধরা যে মায়ের মন্দির রয়েছে তার মানে ভিতরে ঢোকার দরকার নেই, তার আগে গেটের সামনেই এই প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর অপূর্ব। এক কথায় আপনাদের ভালো লাগবে আমি বলতে পারি। আপনারা অবশ্যই একবার এখানে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন। এখানে প্রাকৃতিক পরিবেশ, সামনে কিন্তু ড্যাম রয়েছে, অবশ্যই আমি ড্যামের ভিডিও দিয়ে দিয়েছি, শালতোড়ার যে ড্যাম রয়েছে সেখানে ভিডিও। আর এই যে দেখছেন ছোট ছোট যে আপনার ওই যে উনুনগুলো বানানো আছে, ওগুলো খিচুড়ি প্রসাদ করার জন্য যেখানে অনুষ্ঠান হয়। তো চলুন তাহলে আমি এবারে ভিতরে যাচ্ছি, চলুন আপনাদের ভিতরের পরিবেশটাও দেখাই। চলুন তাহলে, এই যে আমি চলে এলাম এবারে ভিতরে। ওটা হলো ঘোড়াদড়া যে শ্মশান কালী মাতার মন্দির আছে সেই গেট দিয়ে আমি অলরেডি ভিতরে চলে এলাম। ভিতরে এসে দেখছেন বিভিন্ন রকম গাছপালা, এবং আগেই বলেছি এখানে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ সত্যি অপূর্ব, মুগ্ধ করবেই করবে আপনাকে, এটা আমি বলতে পারি। পাশে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুরে কিন্তু জলও রয়েছে। এখানে কিন্তু শ্মশান কালী মাতার মন্দির, এখানে কিন্তু মোড়াও পোড়ানো হয়। ওই যে পাশে একটা দেখলেন, ওটা মোড়া পোড়ার একটা যে শেড তৈরি করা ছিল, সেটা মোড়া পোড়ার জন্যই। এখানে যে সকল মানুষ মারা যান সেই সকল মানুষকে এখানে দাহ করার জন্য আনা হয়। তো চলুন আমি ওপরে উঠি। আর বন্ধুরা, আমি আগেই বলেছি আপনারা যখন আমার কোনো ভিডিও দেখেন তখন আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অলরেডি আপনারা সব কিছুই দেখতে পাবেন। আমি কিন্তু ভিডিওর মধ্যে বেশি কেটে ছেড়ে বাদ দিই না, ঠিক আছে? আপনি সামনে এলেও যা দেখতে পাবেন আমার ভিডিওতে কিন্তু সেটাই দেখতে পাবেন। তো চলুন আমি এবারে উপরে উঠছি এই সিঁড়ি দিয়ে, দেখুন ভালো লাগবে অবশ্যই। আর অবশ্যই আমি বলবো আপনারা একবার এখানে আসুন, সব পরিবারে আসুন, এবং খুব ভালো একটা জায়গা, মায়ের মন্দির, শ্মশান কালী মাতার মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর স্থাপিত হয়েছে 1981 সালে। এই যে মন্দির শালতোড়া ঘোড়াদড়া বাঁকুড়া জেলার মধ্যে স্থাপিত হয়েছে 1981 খ্রিস্টাব্দে। যে দেখছেন শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির। চলুন আমি এই যে মন্দির রয়েছে মন্দিরের আশেপাশে পরিবেশগুলো দেখাবো, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা, সব কিছুই দেখতে পাবেন। মন্দিরের মধ্যে কি রয়েছে না রয়েছে সেগুলো দেখাবো। আর এই যে ছোট ছোট যে সিঁড়ির মতো যেগুলো বানানো আছে সিমেন্টে, এগুলো কিন্তু বসার জন্য, যে সকল মানুষ আসেন এখানে তারা এখানে বসে রেস্ট নেন। হ্যাঁ, অনেকেই বসে এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশটা উপভোগ করেন। এগুলো বানানো হয়েছে সাধারণত যে সকল মানুষ বাইরে থেকে আসে তাদের জন্যেই। চলুন আমি এই যে মন্দিরটা রয়েছে মন্দিরের পুরোটাই দেখাচ্ছি। আর এখন যেহেতু চাবি দেওয়া আছে তাই আমি ভিতরে ঢুকতে পারলাম না, তো আমি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে পাশে দেখছেন একটা বাজরাঙ্গবলীর মন্দির রয়েছে। আপনারা যখন ড্যামে আসবেন অবশ্যই এখানে এই মন্দিরটা ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, প্রথমেই বলেছি প্রচুর গাছপালা। আর দেখলেন বাজরাঙ্গবলীর একটা কিন্তু মন্দির করা আছে ছোট্ট মতো, ঠিক আছে, সেটাও দেখলেন। আর এই যে চারিপাশে পরিবেশ, মন্দিরের যে চারিপাশে পরিবেশ সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। অবশ্যই আপনারা সবাই মিলে সপরিবারে এখানে আসতে পারেন
এবং এটা আমি 100% বলতে পারি যে আপনাদের ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর। একটা নিরিবিলি জায়গার মধ্যে একটা পাহাড়ের মতো পাহাড় আর কি, এটা ছোট একটা পাহাড়েই বলতে পারেন। পাহাড়ের ওপরে একটা এই মন্দিরটা কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবং আপনারা এখানে আসুন, এসে ঘুরে যান। এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনারা উপভোগ করুন, অবশ্যই ভালো লাগবে। চলুন, আমি যে মন্দির এখন যেহেতু চাবি দেওয়া আছে তাই আমি হয়তো ভিতরে যেতে পারছি না, তো আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। একটাই এখানে মায়ের মন্দির রয়েছে, বিশেষ কিছু বড় না, তবে এখানে প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব ভালো। চারিদিকে যে ড্যাম রয়েছে, একটা ড্যামও রয়েছে, সাতোড়ার যে ড্যাম সেটাও রয়েছে। অবশ্যই আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন। তো দেখুন, এই যে মায়ের যে মন্দির, যে মন্দিরের এগুলো হলো মন্দিরের যে কাজ, সেই কাজগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এগুলো হলো টাইলসের কাজ, সত্যি খুব ভালো। এবং মন্দিরটা যদি খোলা থাকতো তাহলে হয়তো আপনার সামনে গিয়েও আমি দেখাতে পারতাম। যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টাই করছি বাইরে থেকে। এটা বাইরের পরিবেশ দেখুন। এখান থেকে যে নিচের যে পরিবেশ সেটা আমি ক্যামেরা করছি এবং আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন এবং উপভোগ করুন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, অবশ্যই আমি প্রথমেই বলেছি শেয়ার করে দেবেন। চলুন, ভিডিওতে যদিও আর বেশি নেই, ভিডিওটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই মায়ের আপনারা দেখলেন মায়ের মূর্তি, আমি চেষ্টা করলাম বাইরে থেকে দেখানোর। এটা কিন্তু পুরাতন দেখছেন, হ্যাঁ, পুরাতন ইটের যে বানানো, এটা অবশ্যই আপনারা দেখলেন, গাছগুলো দেখলেন এবং সত্যি খুব ভালো আর কি। তো বন্ধুরা, ততক্ষণে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি পারেন তো এখানে একবার আসবেন। ততক্ষণে